আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। তো শেপ বিল্ডার টুল কোনটা? তো এই যে এখানে রাইট বাটন ক্লিক দিলে আমরা দেখতে পারবো ভিতরে শেপ বিল্ডার টুল। তো শেপ বিল্ডার টুলের কাজটা আমরা এখন দেখব। তো আমরা এর জন্য একটা কি নিব, একটা ইলিপ টুল নিয়ে নিব। ইলিপ টুল নেওয়ার পরে এদিকে একটা নিলাম, আবার এটাকে একটা কপি করি। ওকে, একটা কপি করে একটা নিচে নিয়ে নিলাম, অল্টার ধরে জাস্ট কপি করে একটা নিচে নিয়ে নিলাম। সো শেপ বিল্ডার টুল কি ধরনের কাজ করে, এটাকে আমরা আরেকটা কপি করে আনি। এটাকে আমরা দুটা কপি রাখলাম। ওকে, তো প্রথমে এটা। তো শেপ বিল্ডার টুলে কাজ করার জন্য আমাদের দুইটাকেই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পর আমরা চাচ্ছি এই এই যে দুইটা টুল, এই দুইটা টুল একত্রিত হয়ে যাক। এখন আলাদা আলাদা আছে না, এখন কিন্তু আলাদা আলাদা ভাগ ভাগ আছে, এই যে একটা এই যে একটা। তো দুইটা সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুল নেওয়ার পর যদি আমরা এই দুইটার মাঝখান দিয়ে ক্লিক করে যদি শুধু ড্র্যাগ করি, যে প্লাস আছে শেপ বিল্ডার টুলের সাথে কিন্তু প্লাস আছে, এটা ছেড়ে দিই, তাহলে এটা একটা টুল একটা হয়ে গেছে, মানে একটা অবজেক্ট হয়ে গেছে। আবার আমরা চাচ্ছি না এই দুইটা আলাদা আলাদা হোক, মানে মাঝখানে আমি চাচ্ছি যে হচ্ছে কেটে যাক, এটা কেটে যাক, এইটুকু আলাদা থাকুক। তো আমরা শেপ বিল্ডার টুলে যাওয়ার পর এখানে আসলে দেখি প্লাস চিহ্ন আছে। আমরা যদি অল্টারে ক্লিক দিই, অল্টার বাটনে আমাদের যে ক্লিপবোর্ড আছে, এটার অল্টার বাটনে ক্লিক দিলেই আমাদের মাইনাস হবে। মাইনাস হওয়ার পর আমরা যে অংশের উপরে ক্লিক দিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিব, সেই অংশ কিন্তু মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছি? তো এটা হচ্ছে প্লাস করছে, প্লাস করলে কোনো কিছুই করতে হবে না, জাস্ট ক্লিক দিয়ে ড্র্যাগ করলে হবে, আর মাইনাস করলে অল্টার দিতে হবে। আবার আমরা এটা নিব। এটা নেওয়ার পর আমরা এখন আবার শেপ বিল্ডার টুলে আসছি। শেপ বিল্ডার টুল আসার পর আমরা চাচ্ছেন উপরের অংশটা আমি কেটে ফেলে দিব। তো অল্টার ধরে যদি আমি ড্র্যাগ করি উপরের অংশ কেটে ফেলে দিই, তাহলে উপরের অংশ কেটে যাবে। দেখছি? তো এরকম শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে এরকম। তো হচ্ছে আমরা চাইলে ইচ্ছা করলে একটা টুলসকে আমরা হচ্ছে একটা কিছু অবজেক্টকে একসাথে মানে জুইরা দিতে পারি, একসাথে মানে ওয়েল্ডিং এর মতো করে দিতে পারি। আরেকটা হচ্ছে কেটে দিতে পারি, আরেকটা হচ্ছে এরকম অবজেক্টে পরিণত করতে পারি, মানে যেটা ইচ্ছা আমরা কেটে দিতে পারি। ওকে, তো এটা আমরা এখন সিলেক্ট করে ডিলিট করে দিই। তো আরেকটা জিনিস কন্ট্রোল জেড দিয়ে এটা আবার আনি, আমাদের এটা একটু দরকার আছে। তো আমরা এগুলো ডিলিট করে দিই, উপরের এটা থাকুক। এটা থাকা অবস্থায় আমরা এটাকে শিফট ধরে এটাকে এরকম ঘোরাই দিলাম। তো এটাকে আমরা আবার অল্টার ধরে একটা কপি করি, এই দিকে একটা কপি করলাম। ওকে, তো আবার এই দিকে একটা অল্টার ধরে আমি এখানে একটা কপি করলাম। এখানে একটা কপি করি অল্টার ধরে এরকম। ওকে, ঠিক আছে। তো নিয়ে আসার পর আমি এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করার পর আমি যদি এখন সেই বিল্ডার টুলে যাই, যাওয়ার পরে যদি আমি চাচ্ছি যে এই অংশটা কেটে যাক, তো অল্টার ধরে আমি জাস্ট এই অংশের মধ্যে ড্র্যাগ করার পরে এই মাঝখান দিয়ে এখানে ড্র্যাগ করে দেবো। তো এই অংশ কিন্তু কেটে গেছে, দেখছি? এখন আমি চাচ্ছি এই অংশটা কেটে যাক। তো আমি এটা সিলেক্ট করার পরে এখানে যাবো, সেই বিল্ডার টুল অল্টার ধরে জাস্ট আমি এই পিছনের অংশটুকু কেটে দিব। তো আমরা বুঝতে পারছি যে এরকম একটা মাছের মতো হয়ে গেছে, জাস্ট বোঝানোর জন্য। তো এটা আমরা কেটে দিই। এখন হচ্ছে আমি দুইটা শেপ নিব, যেমন হচ্ছে একটা ইলিপস টুলেরই নেই, একটা ইলিপস টুল নিলাম, আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার নিলাম। ওকে, তো আমি দুইটা কিন্তু আলাদা আলাদা, আমি চাচ্ছি এই দুইটা একত্রিত হয়ে যাক। ঠিক আছে, আবার এই দুইটাকে আমি একটা কপি করি, এদিকে অল্টার ধরে একটা কপি করে রাখি। তো প্রথমে এই দুইটাকে সিলেক্ট করার পরে আমি যদি এখন শেপ বিল্ডার টুল নেওয়ার পরে এই দুইটাকে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দুইটা কিন্তু একটা হয়ে গেছে, এই যে একটা হয়ে গেছে। ঠিক আছে, একটা অবজেক্ট হয়েছে। এখন এখানে কিন্তু দুইটা আছে, এখানে দুইটা আলাদা আলাদা আছে। তো এই দুইটাকে সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে গোল্ডের এইটুকু কেটে পড়ে যাক। ঠিক আছে, তো সেই জন্য আমি দুইটাকে সিলেক্ট করার পরে যে অংশ আমি কেটে ফেলে দিতে চাই, অল্টার ধরলাম, ইলিপস শেপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পর অল্টার ধরার পর আমি চাচ্ছি রেক্ট্যাঙ্গুলার কাটুক, নয়তো বা এটা কাটুক। আমি চাচ্ছি যে না, রেক্ট্যাঙ্গুলার যতটুকু এতটুকু অংশ কেটে যাক। তো মাইনাস ধরে অল্টার ধরে কেটে দিলাম, জাস্ট এই যে কেটে গেল। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি যে শেপ বিল্ডার টুল কী ধরনের কাজ করে। যে কোনো কিছু কেটে ফেলার জন্য বা বাদ দেওয়ার জন্য, একত্রিত করার জন্য হচ্ছে শেপ বিল্ডার টুল ব্যবহার করা হয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।